নমস্কার বন্ধুরা, মমস টাচের পক্ষ থেকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। নতুন বছর আপনাদের ভীষণ ভালো কাটুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা রইল। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি। আমি কিভাবে এটা বানাই চলুন দেখে নেওয়া যাক। এঁচোড় চিংড়ি বানানোর জন্য অবশ্যই এঁচোড় নিয়েছি একটা মাঝারি সাইজের। মাঝের পোর্শনটা খুব ভালো করে কেটে বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু এটা কাঁচা এঁচোড়, এখনও সেদ্ধ করিনি। আর নিয়েছি চিংড়ি মাছ, এখানে 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে। খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা বানাতে পারেন। দুটো ডুমো করে রাখা দেখুন এরকম বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। কড়াইতে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এই রান্না কখনোই এঁচোড় সেদ্ধ করি না। দেখুন আমি এইভাবে রান্না করি। নুন দিলাম 1 টেবিল স্পুন। ফুটন্ত গরম জলে এই এঁচোড়গুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। ম্যাক্সিমাম খুব বেশি হলে 5 মিনিট রাখতে পারেন। অবশ্যই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করেই এইভাবে রেখে দেব। 5 মিনিট পর আমি এই গরম জলটাকে ঝরিয়ে নেব। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম, আলুগুলোকে ছেড়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি। আলুগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ আলুগুলো দেখুন এইভাবে হালকা ব্রাউন না হয়ে আসছে। অনেকেই এই রান্নায় আলু সেদ্ধ করে নেন, আমি কিন্তু এইভাবেই রান্না করি। অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে দেখবেন। কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এই কড়াইতেই জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। খুব সামান্য একটু নুন দিয়ে দেব, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব যতক্ষণ না সামান্য একটু ব্রাউন কালারের হয়ে আসছে। যখন দেখুন এরকম একটু হালকা ব্রাউন হয়ে আসবে এঁচোড়ের কালারটা, তখন এবারে তুলে নিচ্ছি। এঁচোড়টা কড়াই থেকে তুলে নিয়ে এই কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। সামান্য একটু সর্ষের তেল গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অলরেডি। এবারে চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে একটা টিপস দিয়ে রাখি, যখনই চিংড়ি মাছ ভাজবেন চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে হাইতে থাকে। চিংড়ি মাছ লো ফ্লেমে ভাজতে গেলে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে যায়, আর সেই জল শুকাতে গেলে চিংড়ি মাছটা কিন্তু আরও বেশি ফ্রাই হয়ে যায়। চিংড়ি মাছ যদি বেশি ফ্রাই হয়ে যায় রান্নায় কিন্তু শক্ত হয়ে যায় ঝোলে দিলে। তাই চেষ্টা করবেন প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিংড়ি মাছটা হালকা একটু নেড়ে নামিয়ে নিতে। এর থেকে বেশি আর ভাজবো না, হালকা একটু ভেজে আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিলাম। এবার এই কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সাদা জিরে গোটা গরম মশলা, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু হালকা ভেজে নিলাম। দিয়ে দেব 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই রান্নায় কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। এই যে কুচানো পেঁয়াজে গ্রেভিটা তৈরি হবে, তাই চেষ্টা করবেন এই পেঁয়াজটা যেন যতটা সম্ভব ছোট করে কুচানো যায় ওইভাবে কাটতে হবে। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একেবারে এরকম ব্রাউন হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা একেবারে এখন লোতে করে দেব। দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। এই সময় 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে ততক্ষণ ভাজবো আদা রসুনের যেটা কাঁচা ফ্লেভার সেটা চলে না যাচ্ছে। দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি এই সময় দিয়ে দেব। তিন থেকে 4 মিনিট টমেটোটাকে ভেজে নেব। টমেটোর যেটা কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাচ্ছে বা কালারটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিচ্ছি
ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কাও একটু দিতে পারেন। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে শুকনো মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এটা একটু সময় ধরে ভাজতে হবে, তাই সামান্য একটু আমি এখানে জলের ব্যবহার করব। তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু জল দিলাম, দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সামান্য একটু নেড়ে এবার দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর দিচ্ছি ভেজে রাখা এঁচোড়টা। খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে এই পর্যায়ে জল দিয়ে দেন, আমি আর একটুখানি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফ্লেমটা লোতে করে রান্না করব। এইভাবে রান্না করলে এঁচোড়ের যে একটা ফ্লেভার সেটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। দেখুন, নুন দেওয়ার জন্য সামান্য একটু জল বেরিয়ে এঁচোড়টা কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আমি অবশ্যই গরম জল ব্যবহার করেছি। 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আরও হাফ কাপ আমি জলের মধ্যে অ্যাড করব। তবে এই এঁচোড় রান্না খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখো হবে, তাই ঝোলের পরিমাণটা একটু বুঝে নেবেন। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আরও হাফ কাপ জল আমি অ্যাড করে দেব, অবশ্যই গরম জল দেব। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। এঁচোড়টা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই কিন্তু এঁচোড়টা সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দেবেন, আর চিনি যদি কেউ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেছে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি আর গরম মশলাটা সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে একেবারেই এঁচোড় চিংড়ি। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। অবশ্যই কিন্তু বাড়িতে অনুরোধ রইল একবার তৈরি করবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব আজকের এঁচোড় চিংড়ি। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। আবারও জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।